আচ্ছা, ওই দিন আমরা গত ক্লাসে কি পড়াইছিলাম যে মোট সম্পদ নির্ণয়, ঠিক আছে? তাহলে আর্থিক অবস্থা বিবরণী কিভাবে বের করব? মোট সম্পদ মোট দায় প্লাস মালিকানা সত্ত্ব, মোট দায় প্লাস মালিকানা সত্ত্ব। তাহলে মালিকানা সত্ত্ব বের করার একটা নিয়ম আছে না? মালিকানা সত্ত্ব বের করার নিয়ম কি? প্রথমে মূলধন লিখবা। কোথায় থাকবে এটা? মিলে মূলধনের সাথে যদি অতিরিক্ত মূলধন থাকে, যদি কি থাকে অতিরিক্ত মূলধন, সেটা কিন্তু কোথায় থাকতে পারে? রেওয়া মিলেও থাকতে পারে, অথবা নিচে মালিক অতিরিক্ত মূলধন আনয়ন করলেন, সমন্বয়ে কথাটা লেখা থাকলে এটা যোগ করবা, ঠিক আছে? তাহলে মূলধনের সাথে অতিরিক্ত মূলধন যোগ করবা, নিট লাভ হইলে যোগ করবা, নিট ক্ষতি হলে মাইনাস করবা। তাহলে নিট লাভ হলে যোগ, নিট ক্ষতি হলে ঠিক আছে মালিকানা সত্ত্ব নির্ণয়, এখানে লিখতে পারো মালিকানা সত্ত্ব নির্ণয়, ঠিক আছে? এ ভালো করে খেয়াল করো। তাহলে আবার মূলধনের সাথে মূলধন কোথায় থাকবে? রেওয়া মিলে থাকবে। অতিরিক্ত মূলধন সেটা রেওয়া মিলে থাকতে পারে, সমন্বয়ে কি লেখা থাকবে? মালিক অতিরিক্ত মূলধন আনয়ন করলেন, সেটা যোগ হবে। নিট লাভ হইলে যোগ, নিট ক্ষতি হইলে বিয়োগ করবা, ঠিক আছে? এটা ফিগার বাবা। এটার সাথে মাইনাস উত্তোলন, ঠিক আছে? উত্তোলন থাকলে মাইনাস করবা, তাহলে অথবা পূর্ণ উত্তোলন বা পূর্ণ উত্তোলন যাই থাকুক না কেন এটা বিয়োগ হবে, ঠিক আছে না? এটা বিয়োগ হবে, আর এটা ব্র্যাকেট চিহ্ন দিয়ে লিখবে। এরপরে তুমি কি থাকবে? আয়কর বা জীবন বীমা প্রিমিয়াম, আয়কর বা জীবন বীমা প্রিমিয়াম, ঠিক আছে? আয়কর বা জীবন বীমা প্রিমিয়াম থাকলে বিয়োগ করবা, ঠিক আছে? এটা কোথায় থাকবে? রেওয়া মিলে। এখানে আবার একটা জিনিস খেয়াল রাখবা, সবগুলো একটা অঙ্কে থাকবে না, জাস্ট যে আইটেমটা থাকবে সেটা যোগ বিয়োগ করে বসাবা। এটার পরে কি যোগ করবা? সাধারণ সঞ্চিতি থাকলে যোগ করবা। কি যোগ করবা? সাধারণ সঞ্চিতি। সাধারণ সঞ্চিতি কোথায় থাকবে? রেওয়া মিলে। সাধারণ সঞ্চিতি থাকলে কি? ভালো করে দেখো, সাধারণ সঞ্চিতি থাকলে যোগ। এরপরে হচ্ছে মূলধনের সুদ বা মূলধনের মুনাফা, মূলধনের মুনাফা যদি থাকে, মূলধনের সুদ থাকলে যোগ করবা। এটা এরপরে হচ্ছে উত্তোলনের সুদ থাকলে বিয়োগ করবা, ঠিক আছে? মূলধনের সুদ থাকলে যোগ করবা, উত্তোলনের সুদ থাকলে বিয়োগ করবা, ঠিক আছে? এটার পর একটা মান পেয়ে যাবা, এটার নাম নিট মালিকানা সত্ত্ব। তবে এখানে কথা আছে, মূলধনের সুদটা কি? এটা হচ্ছে প্রারম্ভিকের উপর পূর্ণ বছর, প্রারম্ভিকের উপর পূর্ণ বছর, ঠিক আছে? এটা তোমাদের অলরেডি অঙ্ক করার সময় আমরা দেখাই দিব। আর অতিরিক্তর উপর মাস বা বছর, অতিরিক্ত মূলধনের উপর কি যে যত মাস বলবে তত মাস, যত মাস থাকে, এটা একটু খেয়াল রাখতে হবে। তাহলে আবার বলি, মূলধনের সাথে অতিরিক্ত মূলধন যোগ করব, এটা রেওয়া মিলে থাকতে পারে বা সমন্বয় থেকে তুলে নিয়ে আসবো। নিট লাভ যোগ করবো, নিট ক্ষতি থাকলে মাইনাস, উত্তোলন থাকলে বিয়োগ বা পূর্ণ উত্তোলন থাকলে বিয়োগ করব। আয়কর বা জীবন বীমা প্রিমিয়াম থাকলে বাদ, সাধারণ সঞ্চিতি হলে যোগ, মূলধনের সুদ হইলে যোগ হবে, উত্তোলনের সুদ হইলে বাদ যাবে, ঠিক আছে? মূলধন যোগ অতিরিক্ত মূলধন যোগ নিট লাভ বা মাইনাস উত্তোলন, মাইনাস পূর্ণ উত্তোলন বাদ যাবে, আয়কর্তা বা জীবন বীমা প্রিমিয়াম থাকলে বাদ যাবে, সাধারণ সঞ্চিতি থাকলে যোগ হবে, মূলধনের সুদ থাকলে যোগ হবে, উত্তোলনের সুদ থাকলে বিয়োগ যাবে। এটার নাম নিট মালিকানা সত্ত্ব, ঠিক আছে? এটা কি? নিট মালিকানা সত্ত্ব। এটা শুধু এটার জন্য না, আমাদের এটা, তবে এটার সাথে ওই দ্বিতীয় অধ্যায়ের মালিকানা সত্ত্ব বের করা এটার একটা ডিফারেন্স আছে।